প্রিয় দর্শক, আমরা মাহে রমাদানে কোরআনুল কারীম তেলাওয়াত করছি, কোরআনুল কারীম আমরা পড়তেছি, কোরআনুল কারীম দিয়ে আমাদের জীবনটাকে ঘটতেছি। কিন্তু কোরআনুল কারীম যেই মাসে নাজিল হয়েছে, এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই গুরুত্ব করে দিয়েছেন, যেই মাসে একটি নফল ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজের সমপরিমাণ মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। চলুন আমরা কোরআনুল কারীম নাজিলের মাস মাহে রমাদান এ বিষয়ে আমরা কথা শুনব। মুফতি মাসুম বিল্লাহ মাদানী, চেয়ারম্যান মাদানী ফাউন্ডেশন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভির সকল দর্শককে। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আমি তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দিয়েছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। এর পরের আয়াতে আল্লাহ তাআলা এসে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এটা হচ্ছে রমাদান মাস, যে মাসে আল্লাহ আমি কোরআনকে নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েত এবং গুমরাহির মধ্যে পার্থক্যকে সুস্পষ্ট করে দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা স্পষ্টতই বলেছেন যে আল্লাহর কাছে মাস হচ্ছে 12টি, ইসনা আশারা শাহরান। আল্লাহ কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে 12টি মাস রয়েছে। 12টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মাসে কোরআন নাজিল করেছেন সেই মাসটা হচ্ছে রমাদান মাস। আর এই রমাদান মাসে যেই কোরআনকে নাজিল করেছেন, কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটিকে আল্লাহ তাআলা মর্যাদাবান করে দিয়েছেন, শাহরু মুবারক বলেছেন। তো আমরা এই কোরআনকে নাজিল করার কারণে এটাকে বরকতময় করেছেন, কোরআন নাজিল করার কারণে আরও বেশি ফজিলত দান করেছেন। আসলে কোরআনটা কি? কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর বক্তব্য, আল্লাহর ভাষণ, আল্লাহর দেওয়া মেসেজগুলো আমাদের কাছে যে কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেটা হচ্ছে কোরআন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বক্তব্য, আল্লাহ তাআলার এই কথাগুলো আমাদের গাইডলাইন হিসেবে পাঠিয়েছেন। যে ফেরেশতার মাধ্যমে পাঠিয়েছেন সে ফেরেশতা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন, তিনি হচ্ছেন ফেরেশতাদের সর্দার। যে নবীর উপরে পাঠিয়েছেন সেই নবীর সকল নবীদের সর্দার। যেই রজনীতে পাঠিয়েছেন সেই রজনীটা পুরো বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রজনী, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এর আগে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলছেন, আমি এই কোরআনকে এই মাসেই অর্থাৎ এই মহিমান্বিত রাত্রিতে নাজিল করেছি। এই রাত্রিটা কি আপনি কি জানেন? যে রাত্রিটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথাকে, বক্তব্যকে, অর্থাৎ কোরআনুল কারীমকে, কোরআনুল মাজিদকে যিনি বহন করেছেন তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন ফেরেশতাদের মধ্য থেকে। যে রজনীতে নাজিল করেছেন সেই রজনীটাকে 1000 মাসের চাইতে উত্তম বলেছেন। যেই মাসে নাজিল করেছেন সেই মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুবারক মাস হিসেবে ঘোষণা করেছেন। তো সেই মাসটা হচ্ছে রমাদান মাস। আল্লাহ তাআলা বলছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কেন এত মর্যাদা দিলেন? অর্থাৎ কোরআনের ছোঁয়ায় যারাই আসে তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিচ্ছেন কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুরুত্বপূর্ণ মেসেজটি হলো মানুষকে হেদায়েতের পথ দেখায়। হেদায়েত আপনি যে বলছিলেন যে হেদায়েত, কোরআন মানুষ কি হেদায়েত দেয়, এই কোরআন থেকে কোন মানুষ হেদায়েত পাবে আর কারা হেদায়েত পাবে না, এই বিষয়ে যদি বলতেন। চমৎকার কথা বলেছেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন যে এই কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে এই রমাদানের সিয়ামকে ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে মুত্তাকি বানায়, আল্লাহর ভীতি তৈরি করে দেয়। আর আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব যার মধ্যে সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশও নেই, এই কিতাব তাকেই হেদায়েত দিবেন যিনি আল্লাহকে বেশি ভয় করেন। এজন্য দেখবেন যে অমুসলিমরা কোরআনকে পড়ে, কোরআনকে স্টাডি করে, গবেষণা করে বিশাল বিশাল জিনিস আবিষ্কার করে ফেলছেন, কিন্তু তিনি হেদায়েত লাভ করেননি। কারণ হচ্ছে তার ভিতরে আল্লাহর যে ভয় থাকার কথা, আল্লাহরকে ভয় করে যে ঈমান
ভয় না থাকার কারণে সে হিদায়াত পায়নি, কিন্তু কোরআন থেকে রিচার্জ করে সে জাতির কাছে বা মানব সভ্যতার কাছে বিশাল কিছু উপস্থাপন করেছে, অনেক বড় কিছু আবিষ্কার করেছে। তার মানে হচ্ছে কোরআন তাকেই হেদায়াত দান করবেন বা জান্নাতের পথ দেখাবেন যিনি আল্লাহকে ভয় করে কোরআনকে স্টাডি করবেন, কোরআনকে ধরবেন, কোরআনের কাছে আসবেন, কোরআন বুঝবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনকে, এই মাসটাকে কোরআন নাজিলের মাস বলেছেন। রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। আমরা জানি যে এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তিলাওয়াত করে হযরত জিবরাইল আমিনকে শোনাতেন, আর জিবরাইল আমিন তিনি কোরআন তিলাওয়াত করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন। সুবহানাল্লাহি বিহামদি। এই কোরআনের নাজিলের মাসে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে এই কোরআন নাজিলের মাসে আমরা কোরআনকে স্টাডি করা, কোরআনকে বুঝা, কোরআন পড়া। অনেকে আছে আমরা মুসলমান, আমাদের বয়স 30, 40, 50, 60 হয়ে গিয়েছে, কিন্তু আমি বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারছি না। এর চাইতে ব্যর্থতা আর কি হতে পারে বলেন? আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠালেন, আমি এটাকে পড়তেই জানি না। আমি বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় অনেক কিছু হয়ে গেলাম, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, সাহিত্যিক, কিন্তু আমি কোরআন পড়তে পারলাম না। জ্ঞান আমার আছে কিন্তু কোরআনের জ্ঞান নেই। তার মানে হচ্ছে আল্লাহর ভাষায় আমি জাহেল রয়ে গেলাম। বালহুম আদল। আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, এরপরে বলেছেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেছেন তিনি দয়াময় যিনি কোরআনকে শিখিয়েছেন, এরপর বলেছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাদেরকে কথা বলা শিখিয়েছেন।